মাহফিলে কোনো একজন ব্যক্তি আমাকে কাউন্টার দিয়ে বাধা দিয়েছিলেন। আমি কি কোনো দলের নাম বলেছিলাম, কাউকে গালি দিয়েছিলাম? দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে। যুবক ভালো বলো, আরে আমি তো শেখ হাসিনাকে গুনি নাই, আপনাকে মুখের জন্য আমি যেই নেতা বাধা দিবে জুতা পিড়ালে নামাই দেওয়া হবে। মাহফিলে কোনো একজন ব্যক্তি আমাকে কাউন্টার দিয়ে বাধা দিয়েছিলেন। আমি আবারও বলছি, কথাগুলো বলছি জাস্ট একটা বিষয়ে ক্লারিফিকেশন দেওয়ার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য। তো উনি যখন আমাকে বাধা দিলেন, আমার মাইন্ড সঙ্গে সঙ্গে স্ট্রাইক করল। এর কারণ বগুড়ার মাটি এটা ইসলামের ঘাঁটি। এখানে কেউ যদি আমাকে বলে কোরআনের কথা বলা যাবে না, তাহলে হয় সে বাঁচবে না হয় আমি বাঁচবো, তাছাড়া কোনো অপশন আমার কাছে নাই, যে কোনো একটা। তো আমি সঙ্গে সঙ্গে কাউন্টার দিয়ে বললাম যে আপনি আমাকে বাধা দেওয়ার সাহস কই থেকে পেলেন? তো আমি খেয়াল করলাম বাধা দেওয়ার মূল কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক বিএনপির ভাইরা আছেন, আই রেসপেক্ট দেম ফ্রম মাই হার্ট। এখানে জামাত ইসলামের ভাইরা আছেন, আই রেসপেক্ট দেম ফ্রম মাই হার্ট। এখানে কোনো দলের কথা আমরা বলতে আসি নাই, কোনো ব্যক্তিকে উঠায় কাউকে নামাতে আমরা এই মাহফিলে আসি নাই। এখানে বিএনপির অবদান আছে, জামাত ইসলামের অবদান আছে, আমার যুবক ভাইদের অবদান আছে, এলাকাবাসীর অবদান আছে। কাউকে ছোট করবার জন্য আমি আসিফ হুজুর এই মাহফিলে অ্যাটেন্ড করি নাই। তো বাধা দেওয়ার মূল কারণ ছিল এই রকম, যতক্ষণ পর্যন্ত আমি জাস্ট নরমালি আকাশ এবং জমিনের কথা বলেছি এটা সহ্য হয়েছে, কিন্তু আমি যখন বললাম এই আকাশ এবং জমিনের মালিক যিনি, আইনও তার চলবে, এই আকাশ এবং জমিনের মালিক যিনি, তার কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এটা ওনার গায়ে বেঁধে গেল। আমি সঙ্গে সঙ্গে বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে বললাম, যে মুসলমান নিজেকে মুসলমান দাবি করবার পরে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে চায় না, সে নামে মুসলমান হতে পারে, সে কাছে কোনো মুসলমান হতে পারে না। আমি আসিফ হুজুর যদি বলি আমি হলাম মোহাম্মদ আবরারুল হক আসিফ, মাথায় আমার টুপি, গায়ে আমার পাঞ্জাবি, মুখে আমার দাড়ি, আমি বললাম কবর ভয় পাই, আল্লাহকে ভয় পাই, বাট আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ হবে, দেশ চলবে, এটা আমি মানতে পারবো না। মাথায় রাখবেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ হবে, এটা কোনো দলের বক্তব্য নয়, এটা 18 কোটি মুসলমানদের প্রাণের দাবি আগামীর বাংলাদেশে। Even I am not connected with any political party. আমি আসিফ হুজুর কোনো প্রকার কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। I am just talking about on this matter as a citizen of Bangladesh. একজন নাগরিক হয়ে বলছি, আমরা বিগততে দেখেছি বাংলার মাটিতে কোনো প্রকার ব্রিটিশ আইন দিয়ে শান্তি কায়েম করা যায় নাই। অতএব শান্তি যদি কায়েম করতে হয়, পার্লামেন্টে প্রত্যেকটা সংবিধান পাস হতে হবে আল্লাহর কোরআন দিয়ে। সবাই বলো হাত তুলেছে কিনা? এটা বলার জন্যই আমি আজকে প্রথমে নিয়ত করেছিলাম। এবার আসেন আপনাদের সঙ্গে একটু আলাপ করি। বগুড়ার গাবতলীবাসী কেমন আছেন আপনারা সবাই? থানার নাম কি ভুল বলেছি নাকি? গাবতলী আমাদের থানা। আচ্ছা, গাবতলীতে আমি 3 বছর আগে একটা মাহফিলে এসেছিলাম, মিডিয়ার ভাইরা ওখানে অনেকে ছিলেন, এত মানুষের ঢল যে সেখানে আধা ঘন্টা পরে আমাকে স্টেজ থেকে নেমে যেতে হয়েছিল মানুষের ভিড় সামলাতে গিয়ে। কমিটি বলছে আমাদের পক্ষে আর সম্ভব নয়, মাঠ ছোট, লোক হয়ে গেছে বেশি। সেই সুবাদে আজকে কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশ। আমি একটা প্রশ্ন করেই সামনে আমার তাফসিরে ফিরে যেতে চাই। আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন তো। বউ আছে? বউ আছে? আচ্ছা, আপনাদের বউ আছে, আচ্ছা হাত নামান। এবার কপাল পোড়া যারা, হতভাগা যারা, গরিব যারা, তারা একটু হাত তোলো সবাই। কারো বউ নাই? আরে জোরে বলো, বউ নাই? আমি দোয়া করি আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। যে আমিন কয় নাই ওই শালা বউ পাবে না।
মজা করে বললাম, সিঙ্গেল ভাইরা আরেকবার পড়েন সবাই আমিন। আচ্ছা, হাত নামায় ফেলেন সবাই। সূরাতু আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ চাইলেও মৃত্যুর স্বাদ গ্রহণকে অস্বীকার করতে পারবে না। আপনি যেই মাটিতে এখন বসে আছেন, আগামীকাল ফজরের নামাজের পরে এই মাটিতে আপনার কবর হতে পারে। কবর এমন একটা জায়গা, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, সে মানুষটাও একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকে। যে দেহটা অলওয়েজ শাড়ি, গহনা, মেকআপ, লিপস্টিক দিয়ে জড়িত থাকতো, ওই দেহর থেকে রূহ বের হওয়ার পরে ওই দেহটা স্যাঁতসেঁতে কাদা মাটিতে আজীবনের জন্য শুয়ায় দেওয়া হবে। যে মানুষটা গরম সহ্য করতে পারতো না, গরম আসলে অস্থির হয়ে যেত, আই নিড ফ্যান, আই নিড এসি, এসি দাও, ফ্যান দাও, গরম সহ্য হয় না আমার। এই গরম সহ্য না হওয়া মানুষটাও একদিন 3.5 হাত মাটির ঘরে ঘুটঘুটে অন্ধকারে সারা জীবনের জন্য শুয়ে যাবে। যে মানুষটা অন্ধকারে ভয় পেত, গোরস্থান দেখলে ভয় পেত, অনেকে আমরা আছি রাতের বেলা গোরস্থান দেখলে বুকের মধ্যে ধুক 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 করে। গোরস্থান রাত বাজে 2টা, ভয় লাগে, আয় রে বাবা গোরস্থান রাত বাজে 2টা। আমি আমার ছাত্র জামানা থেকেই গোরস্থানে অনেক বেশি সময় কাটাই। আপনারা শুনলে অবাক হবেন, কখনো এটা বলি নাই, আজকেই প্রথম বলছি। যত ওয়াজ আমি জীবনে করেছি তার বেশিরভাগ ওয়াজ আমি লিখিত করেছি গোরস্থানে, সবচেয়ে বেশি। যত ওয়াজ আমি মাহফিলে করি তার প্র্যাকটিস আমি গোরস্থানে করি। আজকে এটা প্রথম কেন বললাম, কারণ আমি যখন কবরকে আমার সামনে দেখি, আমার ভেতরে একটা অহংকার মাঝে মাঝে মাহফিলে চলে আসে। বাবারে বাবা, আমাকে দেখতে এত যুবকদের ঢল নামে, এত মা বোন আসে, নেতারা আমাকে ভালোবাসে, এত মিডিয়ার লোকেরা আসে, মাঝে মাঝে নিজে নিজে মনে হয় হাম কি হনুরে। কিন্তু যখন কবরকে চোখে দেখে দেখে লেখালেখি করি, তখন মনে হয় আমি আসিফ তো কিছুই হতে পারি নাই। রুহুটা বের হয়ে গেলেই মাটির সঙ্গে মিশে মেছাকার হওয়া লাগবে, এটার নামই দুনিয়ার জীবন, ঠিক কিনা বলে? এই যে আমার দেহের এই জামাটা মাঝে মাঝে একটু বলি বোঝাবার স্বার্থে, এটা দামি একটা ওয়েস্ট কোট আমি পরে আছি, টুপিটা পাকিস্তান থেকে আমি নিয়ে আসছি, অহংকার না, বোঝাবার স্বার্থে বলছি আমার বগুড়াবাসী। এই যে ঘড়িটা অনেক দামি, পাকিস্তান থেকে পাঞ্জাবিটা আমি আমার সাইজে বানিয়ে নিয়ে আসছি। তো মাঝে মাঝে গাড়িতে বসে বসে ভাবি, এত চাকচিক্যময় জামা, এত দামি জামা, পেছন থেকে একটা ট্রাক এসে যদি রাত 3টার সময় আমার গাড়িতে একটা ধাক্কা মারে, একটা ধাক্কা, গাড়িটা উল্টায় যাবে, মাথায় একটা আঘাত লাগবে, রক্ত ফিলকি দিয়ে বের হয়ে যাবে, রুহুটা বের হওয়ার সাথে সাথে আমার কাপড়গুলোকে টেনে ছিঁড়ে কেটে খুলে 3.5 হাত মাটির কবরে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে দাফন করা হবে। এটাই তো চাকচিক্যময় জীবনের আসল বাস্তবতা, আছে কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে,
গায়ে দেবে মার কি নথন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে? দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে? একটু গান তো আমার সাথে মৃত্যুকে স্মরণ করে জাস্ট একটা কলি গাইলেই এনাফ। বলেন আমার সাথে, একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা প্রিয় ভাইরা? বলেন না আপনারা, বলেন। This is the reality of this world. আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। This life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা চাকচিক্য আর ধোঁকা ছাড়া আর কিছুই নয়। একটা কথা বলবো, কেউ রাগ করবেন না, আমি বলি ঠিক না আগে বোঝেন। সবসময় ঠিক বেঠিক দিয়ে মাহফিল ভালো হয় না, কথা বোঝা, কলিজায় বসায় নেওয়া, জীবন পরিবর্তন করা, এটার নামই হচ্ছে আসল ওয়াজ মাহফিল। কথা ঠিক আছে কিনা বলেন? এখানে অনেক যুবক বসে আছে, রাগ করবেন না যুবক ভাইরা। আমি যদি নেমে যাই স্টেজ থেকে, মুরব্বী এবং যুবকদের পকেট চেক করি, রাগ করবেন না আগে বলে দিচ্ছি। এই বগুড়ার দুর্গাহাটার আজকের এই মাহফিলে আমার সামনে এমন শ্রোতা বসে আছেন যার পকেট চেক করলে এখন বিড়ির প্যাকেট বের হবে, এখান থেকে বের হবে, এখান থেকে না। আয় হাসবেন না কেউ, হাসলে এটা নির্লজ্জতার পরিচয় হবে। আমি হাসির খোরাক দেই নাই মিয়া, আপনাকে চিন্তার খোরাক দিয়েছি, চিন্তার খোরাক। এখানে অনেক যুবক বসে আছে, যে যুবকদের ফোনটা যদি বের করে বলি, এই যুবক, জাস্ট রাইট নাও ইউ হ্যাভ টু আনলক ইউর ফোন, খুলে দাও তোমার পাসওয়ার্ডটা কি, একজন যেন না হাসে। আমি হাসির জন্য একটা কথাও বলছি না, আই এম জাস্ট রিমাইন্ডিং ইউ অ্যাবাউট দ্য আখিরা। আমি আপনার কবর স্মরণ করাচ্ছি, আপনার মৃত্যুকে স্মরণ করাতে চাই। অনেক যুবকের মোবাইল ফোনের পাসওয়ার্ড খুললে দেখা যাবে তার ফোনে উলঙ্গ মেয়েদের ভিডিও এবং ছবি রাখা আছে। ইভেন এখানে অনেক যুবক বসে আছে, যে যুবক আজকের মাহফিলে এখান থেকে বসে তার গার্লফ্রেন্ডকে মেসেঞ্জারে মেসেজে রিপ্লাই করেছে, এখান থেকে করেছে। এখানে অনেক মুরব্বী যুবক বসে আছে যারা কথাকে বলে নো 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 শাউটিং, একটা কথাও বলবেন না, আমার কথা শোনেন। এখানে অনেকে বসে আছেন যারা আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এখানে বসে আছে। আপনাদের পায়ে আমার হাত, পায়ে জাস্ট 5টা সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করবেন। চোখ যখন খুলবেন যা যা বলবো কলিজা দিয়ে শুনবেন। আচ্ছা, চোখটা বন্ধ করবেন কেন? লেট মি এক্সপ্লেইন দিস ফার্স্ট। একটু ব্যাখ্যা করে দিই, জাস্ট 30 সেকেন্ড লাগবে ব্যাখ্যা করতে। চোখটা বন্ধ করে ভাববেন যে আপনি এখন এই মুহূর্তে সাদা কাফনে প্যাকেট হয়ে 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন। ইউ জাস্ট হ্যাভ টু ফিল লাইক দিস। ভাববেন কল্পনার জগতে। আর একটা কথা ভাববেন চোখ বন্ধ করে, আমার সামনে এখন মালাকুল মত দাঁড়িয়ে আছে। আমার চোখ বন্ধ করছি, সবার চোখ বন্ধ হওয়া চাই, সবার চোখ বন্ধ। আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমার আবদার এটা, অর্ডার না, আদেশ না, অহংকারী ব্যক্তি আমি আসিফ হুজুর নই। আবদার রাখলাম চোখটা, স্টেজে যারা আছেন, সামনে যারা আছেন, প্লিজ ক্লোজ ইউর আইস ফর 5 সেকেন্ডস।
5টা সেকেন্ডের জন্য চোখটা বন্ধ। আমার চোখ বন্ধ, আমি কাউকে দেখতে পাচ্ছি না। চোখ যদি বন্ধ হয়ে যায়, দুর্গাহাটাবাসী, বগুড়াবাসী, চোখটা বন্ধ হওয়ার পরে মাথাটা হালকা নিচু করেন। আমি দেখতে পাচ্ছি না কাউকে, বাট আমার বিশ্বাস আপনাদের মাথা নিচু হয়ে গেছে। এবার আমি 1 থেকে 5 গুনছি। একটু নিজেকে 3.5 হাত মাটির কবরে নিয়ে গিয়ে ভাবেন আপনি কবরের বাসিন্দা হয়ে আজকে শুয়ে আছেন। 1, 2, 3, 4, 5। চোখ খোলেন, আমার দিকে তাকান। আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য মৃত্যুকে 2টি ভাগ করে তৈরি করেছেন। লুক অ্যাট মাই 2 ফিঙ্গার্স। 2টা আঙ্গুল দিয়ে বললাম 1, 2। মৃত্যু 2 প্রকার। 1, the death of people those who perform the salah. Number 2 is the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। আমি একটু অভিনয় করছি, মাইক থেকে একটু পেছনে গেলাম। লুক অ্যাট মাই বডি স্ট্রাকচার। এটা হারাম অভিনয় না, এটা হালাল অভিনয়। আপনাকে হাদিসগুলো প্র্যাকটিক্যালি বোঝাতে চাই আজকের মাহফিলে। বাসায় বসে বসে আপনি ওয়াইফের সঙ্গে কথা বলছেন, মায়ের সঙ্গে কথা বলছেন, হঠাৎ করে বুকে হালকা ব্যথা অনুভব হলো, বুকে হালকা ব্যথা করছে। আপনি একজন নামাজি মানুষ, একটু খেয়াল করবেন আমার দিকে। অ্যাজ মাচ এজ ইউ ক্যান সি মাই সেলফ, যতটুকু দেখা যায় এনাফ। আমার কথাগুলো কর্ণকুহরে পৌঁছায় গেলেই এনাফ। বুকে ব্যথা শুরু হয়ে গেছে, বসে গেছেন, মাটিতে গড়িয়ে পড়ে গেছেন। আপনি একজন নামাজি বান্দা। বাস, নামাজির হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত তার সামনে এসে দাঁড়িয়ে যাবে। বিশাল তার চেহারা। নামাজি বান্দার সামনে মালাকুল মউতের চেহারা কেমন হবে? দাড়ি হবে লম্বা, চাপ দাড়ি। দেখতে হবে লম্বা, তাগড়া, ইয়াং ম্যান, যুবকের মতো। দেহের পোশাক হবে সাদা ধবধবে জুব্বা। স্কিন কালার তথা চামড়ার রং হবে সাদা ধবধবে ফর্সা। চেহারা দেখলে মনে হবে চেহারা দিয়ে নূরের ঝলকানি বের হচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মিয়া তোমায় এসে বলবে নামাজি বান্দার দিকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। নামাজি বান্দা আসো। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন। আসো 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 আসো। নামাজি বান্দাকে ডাকবে। হাদিসে আসছে নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, जाना है तो कहां जाना है, आखिरी ठिकाना कहां पर है मुझे बताओ। अरे যাবো কোথায়? একটা হাদিসের তরজমা বলবো, সুবহানাল্লাহ যেন আসতে না আসে। মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? লুক অ্যাট দিস টিস্যু। একটা প্রশ্ন করছি, ভুল ভাল উত্তর দিবেন না, রাইট আনসার চাই। এবং আমার বিশ্বাস কেউ ভুল বলবেই না। এটা বগুড়ার মাটি। দ্য পিপল অফ বগুড়া, দে আর ভেরি ভেরি স্মার্ট। এটা শহীদ জিয়ার মাটি। এটা কাপুরুষদের মাটি নয়, এটা বীর পুরুষদের মাটি। এটা কি গোল না চারকোনা? রাইট আনসার। তো ভয় কেন রে ভাই? আর একবার, গোল না চারকোনা? এভাবে ধরেই হাদিসটা বলছি, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়াহানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর গিফট হিসেবে জান্নাত থেকে দুনিয়ায় পাঠায় দিবে। সুবহানাল্লাহ পড়ে। দিস ইজ দ্য ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। কিন্তু বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। আমার লোম অলরেডি দাঁড়ায় গেছে, আমার বুকটা থরথর করে কাঁপছে। হাদিসগুলো এত ভয়ঙ্কর। হাদিসগুলো যখন পড়ি মাঝে মাঝে আমার ডায়েরিতে কিংবা আমার খাতাতে, আমার হাত পা কেমন যেন কাঁপতে থাকে। কি মারাত্মক কথা এটা!
বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে তার চোখটা হবে টকটকে লাল, দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া, গায়ে থাকবে কালো কুচকুচে পোশাক, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা, বিশাল। নামাজি তাকে দেখার পরে এবং তার জিহ্বার এই একটু মাইকটা হটাচ্ছি, ডান দিক থেকে জিহ্বার এই ঠোঁটের ডান দিক থেকে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। আমার বাবা একজন হার্টের পেশেন্ট, কয়েকবার হার্ট অ্যাটাক করেছে, মনে পড়ে গেল তাই বলছি। আমার বাবা 8 থেকে 9 বছর আগে মেডিকেলে ভর্তি ছিলেন একজন হার্টের রোগী হয়ে। আমি যখন মেডিকেলে দেখার জন্য গেলাম, গিয়ে দেখলাম বাবার, একটু আমার দিকে তাকাবেন, একটু আমার এদিকে, এইটা হচ্ছে বাবার ওয়ার্ড, এইটা হচ্ছে গেট, ক্যামেরা যে রাখা আছে ওইটা হচ্ছে বাবার ওয়ার্ডের বারান্দা। বারান্দা কি বোঝা যায় না? যায় না? যায় না? ভাই আমার কথা বুঝতে সমস্যা হলে বলতে হবে, কথা কি বোঝা যায় না কি যায় না? এটা হচ্ছে বারান্দা। তো আমি যখন ওয়ার্ডে ঢুকবো দেখলাম বারান্দায় একজন তাগড়া যুবকের মতো দেখতে, এই 40-45 বয়স হবে, মুরব্বী এখনো হয় নাই, এখনো দেখতে যুবক মনে হচ্ছে, বসে বসে আপেল কিংবা কমলা খাচ্ছে, আর তার মেয়েরা আশেপাশে গোল করে ঘিরে তাকে বসে আছে, হাসি তামাশা চলতেছে, বাবাও হাসে মেয়েও হাসে। তা আমি বললাম, ভাই এরকম রোগী মেডিকেলে কেন? সে তো বাসায় থাকা দরকার, সে তো সুস্থ। এটা বলে জাস্ট ঘরে গেছি বাবার কাছে। বের হয়ে রাজশাহী মেডিকেল কলেজের সামনে পার্টি পাওয়া যায়, সব, যেখানে আমরা বসে বসে মাঝে মাঝে ভাত খাই, পার্টি বা সব, শব্দগত কোনো ভুল টুল হচ্ছে নাকি? পার্টি আমরা বলি বা সব বলি, তো হ্যাঁ রাইট, এটাও আপনাদের গ্রামের ভাষা হতে পারে, এক এক জায়গায় এক এক রকম আর কি। তো পার্টিটা কিনে বগুড়াবাসী সর্বনিম্ন 3 থেকে 5 মিনিট হবে, কিনে আমি আব্বার কাছে আবার এসেছি, সবাই মনোযোগী হয়ে শুনছেন। বাবার কাছে ওয়ার্ডে এন্ট্রি নিব, এন্ট্রান্স গেট, প্রবেশ পথ, আসার সঙ্গে সঙ্গে দেখছি চিৎকার আর চিৎকার, চেঁচামেচি আর চেঁচামেচি চলতেছে, চিৎকার, কান্নার রোল পড়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেছি আমার বাবার কিছু হয়ে গেল কিনা, দৌড় দিয়ে গেছি, কি হলো রে বাবা, হোয়াট হ্যাপেন্ড রাইট হিয়ার, কি হলো এখানে? গিয়ে দেখছি সেই তাগড়া যুবক যাকে দেখলাম একটু আগে হাসছিল, নাই, শেষ, মরে গেছে, মরে গেছে। তো খেয়াল করলাম তার মুখ দিয়ে সাদা সাদা হালকা ফেনা বের হচ্ছে এবং শুনলাম সে থরথর থরথর করে কাঁপছিল। সে জান্নাতি না জাহান্নামী এটা আল্লাহ জানে, বাট এটা কোনো ভালো মৃত্যু নয়। বেনামাজি থেকে মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ, এই বেনামাজি বের হ, এই যুবক ভাই আমার চোখে চোখ রাখো, ডাক দিয়ে বলবে বের হ, বের হয়ে আয়। বেনামাজি থরথর করে কাঁপবে, কথা বলতে পারবে না, বোবা হয়ে যাবে। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন, বাম হাত, কেউ আমাকে দেখবে না, লুক অ্যাট মাই জাস্ট লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। বেনামাজির রূহের দিকে মালাকুল মউত, হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক, পেছনে নিবে, তার হাত পেছনে নিবে মালাকুল মউত, পেছন থেকে বেনামাজির রূহের দিকে একটা থাবা মারবে। রূহ যখন ধরে টান মারবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। Sorry for the situation. বিশ্বাস করা, এত ভয়ঙ্কর মৃত্যুর কথা শোনার পরেও যদি কেউ নামাজি না হয়, কেউ তার ফোন থেকে পর্নোগ্রাফি দেয়,
কোন বেপরদা মহিলা বোরকা না ধরে, কোন যুবক দাড়ি কাটা বন্ধ না করে, কোন যুবক হারাম প্রেমকে ব্রেকআপ করে বিয়ে না করে, ওর মতো কপাল পড়ে এই মাহফিল আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? এবার একটা প্রশ্ন করছি সবাইকে, প্রশ্ন উত্তর সঠিক চাই। মনে করেন আমি আসিফ হুজুর আজকে একটা এমপির মনোনয়নপত্র নিয়ে আমি মনে করেন এমপির একটা ভোট করলাম, কথার কথা, ইটস নট দ্য রিয়ালিটি। যুবকরা আমাকে একটু ভালোবাসে, মেয়েরা আমাকে শ্রদ্ধা করে, মায়েরা শ্রদ্ধা করে, কোনো মতে ভোট পেয়ে আগামী 26 সালে আমি এমপি হয়ে গেলাম, কথার কথা। এমপি হওয়ার পরে দেখলাম বাবারে বাবা, পুলিশ প্রোটোকল দেয়, আর্মি প্রোটোকল দেয়, র্যাব প্রোটোকল দেয়, ব্যাংকে আমার 1000 কোটি টাকা, আমার আছে BMW, মার্সিডিজ, রোলস রয়েস, কথার কথা 1000 কোটি টাকার মালিক হলাম আমি। এবার বললাম যমুনা টেলিভিশন কোথায়, আসো। এটিএন নিউজ কোথায়, আসো। সব মিডিয়ার লোকরা আমার সামনে হাজির হয়ে গেছে। আসিফ হুজুর এমপি হয়ে কি বলতে চায় তাই শুনবো আজকে। বিরক্ত লাগতেছে কারো? মন টন খারাপ হয়েছে কারো? শোনেন, 1 ঘন্টা যাবত ওয়াজ করতেছি, একটা পাখিও ওঠে না। এটাই প্রমাণ করে আমার তো ওয়াদা আছে 1 ঘন্টা, ওইটা তো বাদ। আরে সব জায়গায় 1 ঘন্টার নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। আর বিশ্বাস করুন, আমার কি মনে হচ্ছে জানেন, 12টা পর্যন্ত না, 12টার পরে ওয়াজ হলেও মনে হয় এরা চাতক পাখির মতো বসে বসে ওয়াজ শুনবে। কিন্তু আমরা ফজরটা মিস করতে চাই না। ওয়াজ কম হোক, বাট ফজরের নামাজটা জামাতে আমাদেরকে পড়তে হবে, ঠিক না বলে? আমি মিডিয়ার সামনে ঘোষণা দিলাম সবাইকে, বাংলার ভাইয়েরা শোনেন, আমি আসিফ হুজুরের কয়েক হাজার কোটি টাকা, আমি একজন এমপি বাংলাদেশের বগুড়া শহরের। আমি ঘোষণা দিলাম, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে চ্যালেঞ্জ দিলাম, মালাকুল মউত থেকে আমি পালিয়ে যাব, মালাকুল মউত আমাকে ধরতে পারবে না। নাও ইটস ইয়োর টার্ন, ইউ জাস্ট হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি। টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে মালাকুল মউত থেকে পালিয়ে যাওয়া যায়? এত আসতে বললে হয় না, পালিয়ে যাওয়া যায়। 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমা, 8 নম্বর আয়াত। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। Oh my prophet, tell your ummah they wanna escape from the death, but they will never able to be escape from the death. নবী হে বলে দেন, আপনার উম্মত কি মৃত্যু থেকে পালাতে চায় নাকি? এই ছেলে, এই বসো, বউ পাবা না, বসো। জায়গা মতো ফু মেরে দিব, বিয়েও করতে পারবা না, খবরদার। আজকের মাহফিলে কেউ যদি দোয়ার আগে উঠে যায়, ও লুঙ্গি আর প্যান্ট টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক না বলে? খবরদার, কেউ যেন উঠে না যায়। আসছি একবার, যতক্ষণ পর্যন্ত দোয়া না হবে, কেউ যদি উঠে যায় তার বউ পালিয়ে যাবে, অথবা সে বউ খুঁজে পাবে না, ঠিক না বলেন? এটা মজা করলাম, বাট দাবি রাখলাম, খবরদার। 1 ঘন্টা পরে একজন চোখে আসছে, উঠে যাচ্ছিল, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। হে নবী, আপনি বলে দেন আপনার উম্মত কি মৃত্যু থেকে পালাতে চায়? তাহলে আমার একটা চ্যালেঞ্জ শুনে নেন। আল্লাহ আমাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছেন। এবার আপনাদের পালা, কি দিচ্ছেন? এই বগুড়া গাবকুলিবাসী, আল্লাহ কি দিচ্ছেন? চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ কি শুনতে মনে চায়? বলো বলো, শুনতে মনে চায়? তাহলে একটু আমার চোখে চোখ রাখেন। এই যে সামনে ফাঁকা মাটিটা আছে, আপনি আগামী 7 দিন যাবত মাটি খনন করবেন। বামে যারা আছেন, আমার চোখে চোখ, ডানে আমার চোখে চোখ থাকতে হবে। খনন করতে করতে গভীর কূপ খনন করে ফেলেছেন। চতুর্পাশে গ্লাসের বাউন্ডারি দিলেন, ওপরে সিসি ক্যামেরা, হেলিকপ্টার উঠছে, পাশে পুলিশ, পাশে র্যাব, বিডিআর, আর্মি, সোলজার, সেনাবাহিনী দিয়ে প্রোটোকল চলছে। আল্লাহ বলছেন সূরাতুন নিসা 78 নম্বর আয়াত, আইনামা তাকুনু
ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, even if you stay within the towers of lofty construction. লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা yastaqdimun. Everyone has a specific time to die. When the time will come, it will never ever be late. আল্লাহ বলছে, বান্দারে তুই যেথায় পালিয়ে যা, যেখানে পালিয়ে যা, যেখানে লুকিয়ে যা, doesn't matter for your Lord. আমি আল্লাহর চ্যালেঞ্জ, তুই যেখানে পালাবি মালাকুল মউত তোকে সেখানেই পাকড়াও করবে, ঠিক কিনা বলেন? এবার বলেন তো দেখি, 90% ভুল উত্তর আসবে, তাও প্রশ্ন করছি। কবরের প্রশ্ন মোট কয়টা হবে? 4টা রাইট আনসার। এই যে আমার আব্বা যেন ধরে ফেলেছে, মোট প্রশ্ন 3টা না, হ্যাঁ 4টা প্রশ্ন। আমি প্রশ্ন করছি একজন ফেরেশতা হিসেবে, জাস্ট টেস্ট, পরীক্ষা। আমি ফেরেশতা না, আমি মানুষ, বাট আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দিবেন জবান খুলে। না রব্বুক, আমাদের রবকে। না, এটা বগুড়ার সাউন্ডে আল্লাহর নাম হয়নি, আর একবার আমাদের রবকে। এবার সবাই জবান খুলে উত্তর দেন, আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। গাচ্ছ না কেন রে বা, জোরে বলো, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না সবাই রবকে। এইটা আমার মুখে কি কালো কালো সাউন্ড দেখেছেন? মিডিয়ার ভাড়া রেকর্ড করবেন। আর একবার প্রশ্ন করছি, লেট মি আস্ক ইউ দ্য সেম কোয়েশ্চেন अगेन। আবারও সেম প্রশ্ন, এইটা আমার মুখে কি রে ভাই? আমাকে কেউ পাম দিবেন না, আপনারাও পাম দিবেন না, যা বলবেন কলিজা থেকে। আমি একজন তাগড়া, আমাকে বুড়া লাগে না কি রে বাবা? আমি বুড়া না, আমি তাগড়া যুবক। আমাকে সত্য করে বলেন তো আব্বা জান, যুবক ভাইরা, এই দাড়িতে আমাকে আনস্মার্ট লাগতেছে? অনেক ভালো লাগছে, সে বলে দিয়েছে যুবক ভাই আমার। অনেক মেয়ে দেখবা নবীর সুন্নাহের আদর্শের দাড়ি রাখলে মাইন্ড করবে না, ওদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায় ওদের গায়ের ভিতরে। অনেক মেয়ে এরকম আছে, অনেক মেয়ে এরকম আছে। তো যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ না, আমি মাঝে মাঝে বলি, যেই মেয়ের দাড়িওয়ালা দেখলে খ্যাত মনে হয়, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। ও, গাঞ্জাখোর পছন্দ হয়, গাঞ্জাখোর না, সত্য বলছি। মেয়েদের রুচি খারাপ হয়ে গেছে আজকাল। দাড়িওয়ালা দেখলে নাক ছিটকায়, মা বিয়ে করবা দাড়িওয়ালা, গাঞ্জাখোর বিয়ে করবা, ইয়েস 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 ইয়েস। তার মানে কিছু মেয়ে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। তবে আমরা সব মেয়েকে এক পাল্লায় মাপি না। কিছু মেয়েদের পুরুষের মন নিয়ে খেলা ব্যবসার মতো হয়ে গেছে। মেয়েদেরকে বলবো, বোন আপনাকে আমি মেয়ে হিসেবে স্যালুট জানাই, বাট আপনি কেউ পুরুষের মন নিয়ে খেললে আপনার স্বামী ভালো হবে, ওই স্বপ্নই ভুলে যান আপনি। আমি আমার ওয়াজে বলেছিলাম, পুরুষের সঙ্গে বেঈমানি করে আজ অব্দি কোনো মেয়ে তার জীবনে সুখী হতে পারে নাই। অতএব কবরে যখন বলবে ওয়ামান নাবিয়ুক, এই মজার জায়গায় মজা, সিরিয়াস মুডে, ইউ মাস্ট বি সিরিয়াস। আতারিফু হাদা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? এই মানুষটাকে চেনো যার মুখে দাড়ি আছে। ঘুরো 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 ঘুরো, আমার চোখ, আমার চোখ। যার মুখে দাড়ি আছে, নবীকে আদর্শ হিসেবে মেনেছে, সে একটা মুচকি হাসি দিবে। হাদা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে তো আমার প্যারা হাবিব, তার জন্য আমার জীবনটা কুরবান ছিল, ঠিক না বলে? এবার 3 নাম্বার প্রশ্ন, আমার দ্বীন ও ধর্মের নাম কি? না, এটা বাঘের বাচ্চার মতো বুক ফুলায় বলতে পারে নাই।
বলেন আমরা কি হিন্দু? এরা খুব আওয়াজ দিয়েছে, মাশাআল্লাহ। আরেকবার, আমরা কি হিন্দু? আমরা কি খ্রিস্টান? আমরা কি বৌদ্ধ? আমরা মুসলমান। আমরা কি? এবার উত্তর জোরে দিবেন। ওয়ামা দীনুক, আমাদের দিনের নাম কি? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কিবা, তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। ঠিক কিনা বলেন? দোয়ারে আইসাছে পালকি নাই, ওরি গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। দুই কান্ধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একেলা থুয়া পালাইছে তাহারা। ও তোমার আট কুঠুরি নয় দরজা, বন্ধ এবার হলো রে হলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। বলেন না, বলো আল্লাহ রাসূল সবে বলো। বলেন সবাই, আমাদের ধর্মের নাম কে? আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের পার্লামেন্টের সংবিধানে আল্লাহর উপরে ভরসা করবার কথাকে স্থাপিত করেছিলেন। তিনি বাংলাদেশকে ইসলামের দেশ করে গড়তে চেয়েছিলেন। তিনি বাংলাদেশকে ইসলামের কান্ট্রি হিসেবে এস্টাবলিশ করতে চেয়েছিলেন। আজ অনেক বিএনপির নেতা এই মাহফিলে আছেন, আই স্যালুট ইউ। জামাত ইসলামের সাপোর্টাররা আছেন, আই স্যালুট ইউ। সবাইকে আমি সম্মান জানাই। আসুন, আগামীর বাংলাদেশ বিএনপি বলে পরিচয় নয়, জামাত ইসলাম বলে পরিচয় নয়, জাতীয় পার্টি বলে আমার প্রথম পরিচয় নয়। প্রথম পরিচয় আমার আহলে হাদিস নয়, প্রথম পরিচয় আমার কওমিয়া নয়, প্রথম পরিচয় আমার আলিয়া নয়, প্রথম পরিচয় আমার সারসিনা নয়, প্রথম পরিচয় আমার চরমনায় নয়। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলবো, আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। জামাত ইসলাম যদি এক হয়, বিএনপি যদি এক হয়, এনসিপি যদি এক হয়, চরমনায় যদি এক হয়, হেফাজত যদি এক হয়, আগামীর বাংলাদেশে স্বৈরাচার আর কখনো কোশ্চিনকালে প্রবেশ করতে পারবে না। অতএব আমরা ভেদাভেদ ভুলতে চাই। আগামীর বাংলাদেশকে আমরা স্বৈরাচার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত দেশ করতে চাই। হাত তুলে বলো ঠিক কিনা। তিনটা প্রশ্ন শেষ, লাস্ট প্রশ্ন করেই ওয়াজটাও শেষ, কথাও শেষ। ফেরেশতা বলবে, ওয়ামা ইলমুক, এই তুমি যে এতগুলো উত্তর দিয়ে দিলা, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? শিখলা কই থেকে রে বাবা? প্রশ্ন কিন্তু মারাত্মক। কি নকল করে আসছো নাকি? ও একটা কথা মনে পড়ে গেল, বলতে ভুলে গেছিলাম। আমি ভুলে গেছিলাম, এটা আমার মিস্টেক। একটু হাতে নিলাম না, পড়বো না, আমার একটা কাজের জন্য। এখানে কি খাতাটা দেখা যায়? এই তোমরা কথা কয়, এরা কথা কয় না। খাতা দেখা যায়? এটা মনে করেন আমার পরীক্ষার প্রশ্নপত্র, এটাই শেষ কথা। এই বগুড়ায় একটা ডিগ্রি কলেজ আছে না, বড় কলেজ না এটা? আচ্ছা, মনে করেন যে কালকে সকালবেলা আমার ডিগ্রি কলেজে পরীক্ষা আছে সকাল 10টার সময়। এটা হচ্ছে আমার সাজেশন বুক। পরীক্ষায় কি প্রশ্ন আসবে তার সাজেশনটা এই গাইডলাইনে দেওয়া আছে। তা আমি কথার কথা অভিনয় করছি এক্সাম্পল দেওয়ার জন্য। কবরটা আসলে কি বোঝাতে চাই। ক প্রশ্ন, বাংলাদেশের রাজধানীর নাম কি? বারবার ঢাকা 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 মুখস্থ করছি। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার 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 মুখস্থ করছি ব্রেন দিয়ে। আগামীকাল সকালবেলা গেলাম পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। স্যার বলছে, আসিফ হুজুর, দিস ইজ ইয়োর কোয়েশ্চেন পেপার। এই নেন পরীক্ষার প্রশ্নপত্র, উত্তর কতটুকু পারেন লিখে দেন। প্রশ্নপত্র পেয়ে দেখছি, ইয়ার ইয়ে তো जो मैंने पढ़ा था वही आ गया है। যা পড়েছিলাম তাই চলে আসছে। তো এখন আমি খাতা নিয়ে বাঘের বাচ্চার মতো একেবারে কলম আমার চলতেছে স্পিডে। ক বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের খ সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে উত্তর দিলাম।
কবরের প্রশ্ন যতই মুখস্থ করেন, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে বলতে মুখে আপনার ফেনা উঠে যাবে, বাট কবরের প্রশ্ন ব্রেন দিয়ে নয়, কবরের উত্তর হবে ঈমান, আমল এবং চরিত্র দিয়ে। ঠিক কিনা বলেন? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম আল কোরআন। বলেন সবাই, কিতাবটার নাম। আস্তে হয়ে গেল, এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন জোরে সোরে। আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম। আমার তো মনে হয় কালেমার পতাকা জাস্ট বাংলার সংসদে নয়, আগামীতে কালেমার পতাকা আমেরিকার হাউসে, হোয়াইট হাউসে পথ করে উঠবে। ঠিক কিনা বলে? এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত। এভরিওয়ান রেজ ইউর টু হ্যান্ডস। মাশাআল্লাহ। একটু কাশি দেন সবাই মিলে। বাঘের বাচ্চা গো, আপনারা এখনো জোর কমে নাই, আরেকবার। আচ্ছা, এবার কথাটা আমার সাথে নয়, একটু হাতটা উপরে রাখেন। কিপ ইট কন্টিনিউ, যেভাবে আছে এভাবে থাকুন। একটু আল্লাহকে ডাক দিবেন। বলেন তো আল্লাহ। স্টেজের পেছনে আওয়াজ নাই, সবাইকে বলতে বলবো। বলেন সবাই আল্লাহ। হ্যাঁ, পেছনে আওয়াজ আসছে, পারফেক্টলি আওয়াজ আসছে। লাস্ট বারের মতো প্রথম শর্তে ডাকেন আল্লাহ। তোমার শাহী দরবারে, আওয়াজটা একটু কমে গেছে, লেটস রিপিট এগেন। তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি, ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ, একটু জোরে বলেন না, সব গুনাহ মাফ করে দাও। বলেন তো সবাই মিলে আমিন। একটু জোরে বলা যায় না? বলেন আমিন। দুই নাম্বার ওয়াদা আল্লাহর সাথে, বলেন আল্লাহ। এই তো কলিজা এবার খুলে গেছে। আল্লাহকে আরেকটু মায়া দিয়ে বলেন তো আমার আল্লাহ। আর একটু মায়া দিয়ে ডাকেন তো আল্লাহ রে, ও আমার আল্লাহ রে, তোমার দরবারে। আওয়াজটা কমলো কেন? বলেন আবার, তোমার দরবারে দিল থেকে নিয়াত করলাম। নিয়াত করতে চিপটামি করেন না, কিন্তু নিয়াত করবেন। আর একবার নিয়াত করলাম, আজ থেকে। ডানে আওয়াজ কম, আর একবার, আজ থেকে। চোখটা বন্ধ করেন সবাই, দিল থেকে বলবেন। আর একবার শুরু করছি, আজ থেকে এক ওয়াক্ত নামাজ, ও আমার আল্লাহ, আমি। আর হাতটা একটু নাড়াইতে হবে, চোখটা খোলেন, আমার দিকে তাকান, বলেন আমার মতো ছাড়বো না। ফাঁকি দিয়েন না গো ভাই, আল্লাহকে বলেন না ছাড়বো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। এবার হাত নামায় আমাকে একটা ডাক দেন, বলেন হুজুর। আচ্ছা, আমার নাম ধরে ডাকেন, আসিফ হুজুর। আপনাকে ওয়াদা দিলাম, আমরা বগুড়ার সোলপল আজ দোয়া না করে কেউ উঠে যাব না। যদি কেউ উঠে যায়, ওই শালা বউ তো পাবেই না। আর যদি কেউ উঠে যায়, লা ঈমান আলা লিমাল্লা আমান আলা, হাদিসে আসছে, যার ওয়াদা ঠিক নাই, যার কথা ঠিক নাই, তার ঈমানের ঠিক নাই। ঠিক কিনা বলেন? Now it's up to you, now it's your own decision. আপনি দোয়া করতে চান কি চান না? তাকবীর দেন, নারে তাকবীর। কোন কাজ কি বাকি আছে আমাদের? মাশাআল্লাহ। একটু যদি বেয়াদবি না নেন, একটা আবদার করব। অনেকে ল্যাটা মেরে বসে আছেন, একটু আদবের সাথে যদি আত্তাহিয়াতু শুরুতে বসতেন দোয়ার জন্য, ইট কুড বি বেটার। খুব ভালো হতো প্রিয় ভাইরা আমার। আচ্ছা, আমাদের খালেদা জিয়া, আমাদের বেগম খালেদা জিয়া, আমাদের দেশ নেত্রী, আপনারা অবাক হয়ে যাবেন। খালেদা জিয়া এমন একজন নেত্রী যিনি ক্ষমতায় নেই, বাট দেশের মানুষ তার জন্য কলিজা ভরে, বুক ভরে আজও দোয়া করে। ঠিক না বলে? আমি আমার মাহফিলে আগেও দোয়া করেছি, ফেসবুকে আপনি দেখে নেবেন। আমি দোয়া করি আমার বেগম
দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা আমার, অত্যন্ত চমৎকার পরিবেশ হয়েছে। আমার তো মনে হয় আজকের এই মাহফিলটা আগামীকাল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক না বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বগুড়ার গাবতলী দুর্গাহাটার জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আমার সঙ্গে আমার যুবক ভাইয়েরা হাত তুলেছে, মুরব্বী আব্বাজানরা হাত তুলেছে, বিএনপির ভাইয়েরা হাত তুলেছে, জামাত ইসলামের ভাইয়েরা হাত তুলেছে, এলাকার ময় মুরব্বী মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ। আমি অধম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মৃত্যু কেমন করে হবে, কবরের জীবনটা কেমন হবে, প্রশ্ন কেমন হবে, ঈমান আমল কেমন লাগবে, কিছু কথা বলেছি আমি আল্লাহ। আমার ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। এই যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা প্রায় 1.5 ঘন্টা যাবত আমি আসার পরে চুপচাপ চাতক পাখির মতো বসে আছে, টাকার জন্য বসে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বিরিয়ানি খাওয়ার জন্য কেউ বসে নেই, একমাত্র তোমার রবে, তোমার ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, নবীর ভালোবাসা আল্লাহ। আমরা যারা আজ শেষ পর্যন্ত বসলাম, আজ যেমন আমরা সবাই এই কোরআনের বাগানে, জান্নাতের বাগানে একসঙ্গে হতে পেরেছি, মৃত্যুর পরে আমাদের সবাইকে তুমি আজকের মতো জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই যে মুরব্বী আব্বাজানগুলো ঠান্ডার ভেতরে এতক্ষণ বসে আছে আল্লাহ, যুবক ভাইরা কেউ উঠে যায় নাই, সবাই বসে আছে আল্লাহ, সবাইকে নিয়ে তোমার শাহী দরবারে দোয়া করছি। আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্গাহাটার জমিন থেকে তোমার শাহী দরবারে দোয়া করছি আল্লাহ, সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছে আল্লাহ, লাইফ সাপোর্টে রয়েছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে ওনার বেঁচে থাকা এই মুহূর্তে অনেক জরুরি দেশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দল মত নির্বিশেষে তোমার শাহী দরবারে দোয়া করছি আল্লাহ, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা, পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি পরিপূর্ণ নেক হায়াত দান করে দাও আল্লাহ, ওনার পরিবারের সবাইকে তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ। যত কর্মী বাংলার মাটিতে কাজ করছে আল্লাহ, প্রত্যেকটা কর্মীকে তুমি ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজ যারা আমরা মাহফিলে এসেছি আল্লাহ, অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য আছে, নেক আশা রয়েছে আল্লাহ, আমরা যারা আমিন আমিন বলছি, এত বড় বিশাল মাহফিল, এত মানুষ হাত তুলেছে আল্লাহ, আমি অধমের হাত যদি তোমার পছন্দ না হয়, যার হাত, যার ডাক, যাকে তোমার পছন্দ হয় তাকে ওয়াসিলা করে আজ আমাদের সকলের মনের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার সম্মানিতা মা এবং বোনেরা হাত তুলেছে আল্লাহ, রাত গভীর হয়ে গিয়েছে, লম্বা দোয়া করতে চাই না আল্লাহ, একটা দোয়া করব, প্রত্যেকটা মা বোনকে তুমি স্বামী ভক্ত নারী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান নারী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের এই মাহফিলে বিএনপিরা আছে, জামাত ইসলামের ভাইয়েরা আছে, হেফাজতের ভাইয়েরা আছে, মাদ্রাসার ছাত্র আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছে, মুরব্বী আব্বা জানরা আছে, আমরা তোমার শাহী দরবারে দিল থেকে দোয়া করছি আল্লাহ,
আগামীর বাংলাদেশকে তুমি শান্তিপূর্ণ বাংলাদেশ বানায় দাও আল্লাহ। আগামীর বাংলাদেশকে তুমি কোরআনের বাংলাদেশ বানায় দাও আল্লাহ। আগামীর বাংলাদেশকে তুমি পরিপূর্ণরূপে ইনজাস্টিস পূর্ণ নয়, জাস্টিসপূর্ণ বাংলাদেশ হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সর্বশেষ একটা দোয়া, আমার কমিটির ভাইয়েরা দিনরাত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, কি যে কষ্ট করেছে, একমাত্র কমিটি ছাড়া এই কষ্ট আর কেউ বলতে পারবে না। মাথার ঘাম পায়ে ফেলেছে, বুকের তাজা রক্তকে পানি করে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, কষ্ট করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ। এই কমিটির ভাইদেরকে তুমি সবাইকে ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের বীর সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله।